আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, আগামী ৩ তারিখ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩ তারিখে যে পরীক্ষাটি আছে সেটি হচ্ছে বাংলা। তো যেহেতু নতুন কারিকুলাম এবং তোমাদের প্রথম পরীক্ষাটি, তোমাদের মনে অনেক প্রশ্ন জমে আছে। তো এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমি এর আগের ক্লাসে তথ্যগুলো দিয়েছি। এর আগের ক্লাসে আমি বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি পরীক্ষা সম্পর্কিত। আজকের এই ক্লাসে আমি তোমাদের পরীক্ষা প্রশ্ন ঠিক কী রকম হতে পারে তার একটি নমুনা প্রশ্ন তৈরি করে রেখেছি। এখন এই প্রশ্ন সম্পর্কে আমি আলোচনা করব। শিক্ষার্থীরা, এখানে লেখা আছে অর্ধবার্ষিক পরীক্ষা 2024 ষষ্ঠ শ্রেণী বাংলা। তোমাদের প্রশ্নে এই উপরের অংশে তোমাদের প্রতিষ্ঠান বা স্কুলের নাম থাকবে। পূর্ণমান হচ্ছে ত্রিভুজ। তো তোমাদের এই বাংলায় থাকতে পারে একক কাজ এবং যৌথ কাজ বা দলগত কাজ। এখানে দেখো আমি যে প্রশ্নটি তৈরি করেছি, এখানে বলা হয়েছে একক কাজ করো 4টি। একক কাজ, এখানে আমরা 5 নম্বর পর্যন্ত প্রশ্ন দেখতে পাচ্ছি। এরপর আছে যৌথ কাজ। তো প্রথমেই একক কাজ আলোচনা করি। একক কাজে তোমাদের যে বিষয়গুলো থাকতে পারে, জরুরি যোগাযোগ, জরুরি পরিস্থিতি। এখানে বেশ কিছু পরিস্থিতি দেওয়া থাকতে পারে। এই পরিস্থিতিগুলোতে তোমরা কার সাথে যোগাযোগ করবে তা এই ঘরগুলোতে লিখতে হবে। যেমন এখানে আছে তোমার এলাকায় কোনো বাড়িতে আগুন লেগেছে। বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এজন্য কার সাথে যোগাযোগ করবে বা কোন নম্বরে যোগাযোগ করবে, যেমন এখানে 999 কল দিতে হবে বা 999 এই নম্বরে কল দিতে হবে, সেটা তোমরা এই ঘরে লিখবে। খেলার মাঠে এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাহলে কার সাথে যোগাযোগ করতে হবে তা এই ঘরে। ঝড়ে পড়ে বিদ্যুতের তার রাস্তায় পড়ে আছে, হারিয়ে যাওয়া কোনো শিশুকে খুঁজে পাওয়া গেছে। এরকম জরুরি পরিস্থিতিতে তোমরা কার সাথে যোগাযোগ করবে সেটা এই ঘরে লিখতে হবে। 2 নম্বরে থাকতে পারে 10টি আঞ্চলিক শব্দ লিখে তার প্রমিত রূপ বসাও। যে কোনো 10টি আঞ্চলিক শব্দ লিখতে হবে। তোমাদের এলাকার যে আঞ্চলিক শব্দ রয়েছে, এরকম 10টি আঞ্চলিক শব্দ লিখবে এবং তার পাশে প্রমিত রূপ লিখবে সেই আঞ্চলিক ভাষার বা আঞ্চলিক শব্দের। 3 নম্বরে থাকতে পারে 100 শব্দের মধ্যে তোমার পছন্দ মতো একটি অনুচ্ছেদ লিখে সর্বনামের নিচে দাগ দাও। শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা ক্লাসে এই অংশগুলো আলোচনা করেছি। আমি একটি অনুচ্ছেদ লিখছিলাম এবং সে অনুচ্ছেদে যে সর্বনাম শব্দগুলো আছে সেগুলো নিচে দাগ দিয়ে দেখিয়েছিলাম। তো তোমাদের এই অংশটি থাকতে পারে, অথবা থাকতে পারে যে 100 শব্দের মধ্যে তোমার পছন্দ মতো একটি অনুচ্ছেদ লিখে ক্রিয়া শব্দ বা ক্রিয়ার নিচে দাগ দাও। এরপর থাকতে পারে বিশেষের নিচে দাগ দাও। তো আমি যেহেতু বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া এগুলো আলোচনা করেছি, যদি এ সম্পর্কে প্রশ্ন আসে আমি আশা করি তোমরা উত্তর দিতে পারবে। 4 নম্বর, প্রতিশব্দ লিখো 5টি করে। এখানে দেখো কি কি শব্দ দেওয়া আছে: পর্বত, নারী, অনেক, পৃথিবী, সূর্য, হাত, তৈরি। এখানে 7টি শব্দ দেওয়া আছে। এখান থেকে 5টির প্রতিশব্দ লিখতে হবে বা যেটাকে আমরা বলি সমার্থক শব্দ। ঠিক আছে? যেমন সূর্য এর প্রতিশব্দ হচ্ছে রবি, পৃথিবী এর প্রতিশব্দ আমরা লিখতে পারি ধরা বা ধরণী, এরকম। 5 নম্বরে থাকতে পারে বিপরীত শব্দ লিখো 10টি। এখানে 12টি শব্দ দেওয়া আছে। এই 12টি শব্দের মধ্যে 10টির বিপরীত শব্দ লিখতে হবে। শব্দগুলো দেখো কি কি: চালক, আসমান, বিশ্বাসী, ধনী, ছোট, সকাল, ঘুম, গরম, সুন্দর, অসৎ, যাও, জ্ঞানী। এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। এরপর আছে যৌথ কাজ। আমরা একক কাজ দেখলাম, এখন যৌথ কাজ আছে। নিচের দেওয়া বিষয় থেকে একটি বিষয় নিয়ে 100 থেকে 120 এর মধ্যে অনুচ্ছেদ রচনা লেখো বা অনুচ্ছেদ রচনা করো। আর লেখা শেষ হয়ে গেলে বিশেষের নিচে দাগ দাও। নিচে তোমাদের কয়েকটি বিষয় দেওয়া থাকবে, যে বিষয়ে অনুচ্ছেদ লিখতে হবে। থাকতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বইমেলা, অথবা থাকতে পারে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা,
তো যেই বিষয়ে থাকুক না কেন 100 থেকে 120 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে এবং এই রচনায় যে বিশেষ শব্দগুলো রয়েছে তার নিচে দাগ দিতে হবে। এটি তোমাদের যৌথ কাজ হিসেবে থাকতে পারে। তো শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা হবে মোট 5 ঘন্টা। এই 5 ঘন্টার মধ্যে তোমাদের বিরতিও দেওয়া হবে। এখানে সময় দেওয়া আছে 2 ঘন্টা। তোমরা এই সময়ের দিকে লক্ষ্য রাখিও না, তোমাদের সময় হচ্ছে 5 ঘন্টা থাকবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, হুবহু যে এই প্রশ্নটি আসবে এটা বলছি না, তোমাদের প্রশ্ন ঠিক এরকম হতে পারে। আমি একটি নমুনা প্রশ্ন শুধু তোমাদের সাথে আলোচনা করলাম। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি এই বিষয়গুলোর উপর চূড়ান্ত সাজেশন দিব।